বয়স যদি দেখি 21-22 বছর বয়স, শেফালি হয়তো ভাবছেন যে এটাই তার জন্য লাস্ট সুযোগ। সাউথ আফ্রিকার জন্য আসলে আপনার হয়তো একটু খারাপ লাগতে পারে। রোহিত শর্মা খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন, যে দেশে এখনো রাতে মেয়েদের বাইরে বের হওয়া নিষেধাজ্ঞা আছে। কিছুদিন আগে আমরা একটা ইনসিডেন্ট দেখছিলাম, অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটাররা একটু হেনস্থার শিকার হয়েছেন। সেখানে তাদের দেশের রাজনৈতিকরা বলেছে বের হওয়া ঠিক হয়নি, কেন কাউকে না জানিয়ে বের হয়েছে। এমন একটা কালচারের থেকে বেড়ে উঠে সেখান থেকে এখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তারা বাড়ি ফিরছে। নিঃসন্দেহে ধরুন সামাজিক ব্যাপারটা আসলে অনেকটা একই রকম কাছাকাছি, অর্থনৈতিক অবস্থা হয়তো আপনি একই রকম বলতে পারেন। তবে ভারতের মেয়েরা আসলে ক্রিকেটে অনেক বেশি সময় ধরে অনেক বেশি ইনভেস্ট করেছে। ধরুন এই হারমনপ্রীত কৌর তার পুরো ক্যারিয়ার এটার জন্য কাটিয়েছেন। এটা ছিল তার শেষ সুযোগ আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার, সেটা তিনি হতে পেরেছেন। এবং এই চ্যাম্পিয়ন হওয়াতে এখন আসলে যেটা আলোচনা করা হচ্ছে যে ওভারঅল এশিয়ান মেয়েদের ক্রিকেটে, ভারতীয় মেয়েদের ক্রিকেটে তো বটে, এশিয়ান মেয়েদের ক্রিকেটেও হয়তো এটা একটা চেঞ্জ আনতে পারে। কারণ হয় না, আপনি যখন চ্যাম্পিয়ন হন তখন আসলে অনেক কিছু আপনার তখন বলার মতো সুযোগ তৈরি হয়। এবং ভারতের এই মেয়েরা দীর্ঘদিন যে আপনি বাংলাদেশের সঙ্গে হয়তো মিলের কথা বলছেন, বাট কিছু জায়গায় তো আসলে তারা এগিয়ে আছেই। WIPL হচ্ছে তাদের দেশে, এবং তারা মেয়েদের ক্রিকেটের ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচার তো আছেই, এবং বিভিন্ন স্টেট ওয়াইজ তারা মেয়েদের ক্রিকেট নিয়ে কাজ করছে। এবং সেই জায়গাটা ধরুন এই পার্থক্য কিন্তু অনেকদিন ধরেই কম ছিল। তারা রেগুলার সেমিফাইনাল খেলছে, ফাইনাল খেলছে, এবং শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হতে পেরেছে। অবশ্যই যে কোনো দল জিতলে একটা নতুন চ্যাম্পিয়ন হতো, ভারত বা সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার জন্য আসলে আপনার হয়তো একটু খারাপ লাগতে পারে এগেইন যে তারা এত কাছে এসে আবারও ফেরত গেল, বিশেষ করে তাদের ক্যাপ্টেনের এরকম অসাধারণ ব্যাটিং এর পরও। কিন্তু ভারতের জন্য এই সিরিজ জেতাটা আসলে স্পেশাল ছিল, মানে টুর্নামেন্ট জেতাটা বা চ্যাম্পিয়ন হওয়াটা। কারণ হচ্ছে যে তারা ওই দীর্ঘদিন ধরে, আপনি যেমন ধরুন শেফালি ভার্মার কথা আপনি বলতে পারেন, এক একটা মেয়ে এক একটা যে সমস্ত জায়গা থেকে উঠে এসেছে, তারা ধরুন এখন সারা দেশকে ধরুন তারা নিজেদের রাজ্যকে তো প্রথমে নেতৃত্ব দিয়েছে, এখন পুরো দেশের তারা ওই 11 জন, এবং এই পুরো দলটাকে আসলে একটা মেসেজ তারা দিতে পেরেছে হয়তো ইন্ডিয়াতে প্রবাবলি। এবং তাদের পথ ধরে আরো অনেক মেয়ের হয়তো বা ক্রিকেট আসার পথটা একটু হলেও সহজ হবে। সো তারা আসলে এক্ষেত্রে পায়োনিয়ার হয়ে থাকলেন ইন্ডিয়ান মেয়েদের ক্রিকেটের বা স্পোর্টস এর ওভারঅল। একেবারে শেফালি ভার্মার কথা একটু স্পেশালি আমরা বলতেই চাই, আপনি নিজেই বলছিলেন। সে আসলে সবাই যে কথাটা আসলে বলছে যে তিনি তো আসলে স্কোয়াডই ছিলেন না, কপাল গুনে তিনি হচ্ছে একজনের ইনজুরিতে সুযোগ পেয়েছিলেন, এবং সুযোগ পাওয়ার পরে সেই সুযোগটা যেভাবে লুফে নিতে হয়, বা শেফালি হয়তো ভাবছেন যে এটাই তার জন্য লাস্ট সুযোগ, এমন একটা চান্স তিনি পেয়েছেন, এবং সেই জায়গাটা তাকে কাজ করতেই হবে। তিনি এটাও বলেছেন, তিনি যখন ব্যাট হাতে নেমেছেন তিনি খুবই শান্ত ছিলেন, তিনি ভেবেছেন যে আজকের দিনটা তার হতে পারে, এবং শেষ পর্যন্ত করেই তিনি ফিরেছেন। এই যে এই বিষয়গুলো, বয়স যদি দেখি 21-22 বছর বয়সে, এই বয়সে এত ম্যাচিউরিটি। ধরুন কি হয়েছে এবার বিশ্বকাপে ভারতের বড় সাফল্যের, মানে এই সাফল্যের পেছনে বড় কারণ ছিল তাদের কিন্তু প্রত্যেকেই পারফর্ম করেছে, দল হিসেবে তারা খেলেছে। কোনো ম্যাচে জেমিমা রদ্রিগেজ সেমিফাইনালে কি করেছেন দেখেছি, শেফালি ভার্মার কথা বলছি, দীপ্তি শর্মা ছিলেন ফাইনালে তাদের হিরো। কিন্তু শেফালির কথা আলাদা করে বলার রিজন, পারফরমেন্স ওয়াইজ শেফালি ওয়াজ ভেরি ট্যালেন্টেড। তিনি যখন আসলেন ভারতে এরকম বিস্ফোরক ব্যাটসম্যান ওপেনিং এ ওই শুরুর পাওয়ার প্লে ইউজ করা, তারা আসলে ওই জায়গাটা একটা গ্যাপ ছিল, যেটা তিনি আসার পরে মনে হচ্ছিল আচ্ছা দে হ্যাভ গট সামওয়ান। এরপর তিনি আসলে একটু খানিকটা অফ ফর্মে চলে যান। কিন্তু মেইন রিজন হচ্ছে শেফালি ভার্মা যে জায়গাটা থেকে এসেছেন, ধরুন একেবারেই পিছিয়ে পড়া একটা রাজ্য মনে করা হয় তার জেলা, যেটা তার হেয়ার কাটটা ছেলেদের, কারণ সেই সময় মেয়েদের আসলে ক্রিকেট খেলা সেভাবে ছিল না বলে ছেলেদের মতো রাইট। ইনফ্যাক্ট তিনি ছেলেদের সঙ্গে খেলতে হয়েছে, এবং ওই জায়গাটা সুযোগ ছিল না ছেলেদের, যেটা বলেছেন। তার ভাই ক্রিকেট খেলতো, তিনি তারপরে তার বাবার চেষ্টায় আস্তে আস্তে তিনি সেখানে খেলেছেন। তো এরকম আসলে এই ছোট ছোট গল্প শেফালির মতো আমার ধারণা এই 15 জনেরই আছে, প্রত্যেকেরই এরকম গল্প আছে, ফলে এটা তাদের জন্য একটা বিশেষ কিছু। কিন্তু ওভারঅল আসলে ভারতের এই বিশ্বকাপ জয়ের পেছনে কোনো একজনকে আসলে এককভাবে বোধহয় মনে হয় না বা ক্রেডিট দেওয়ার কিছু আছে। এবং এইটাই আসলে বড় দিক, আপনার একটা দল চ্যাম্পিয়ন হয় যখন সেই দলের আসলে অনেকগুলো পারফর্মার থাকে। প্রবাবলি এটা আসলে একটা সার্কেল পূর্ণ হলো। ধরুন আপনি হারমনপ্রীত যেভাবে তার হাত ধরেই ক্যাচটা নিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত লাস্ট উইকেটটা, কিন্তু একই সঙ্গে ধরুন অনেকেই এই বিশ্বকাপ থেকে উঠে এসেছে যারা আসলে নতুন দিনে হয়তো ভারতকে সামনের দিকে নেতৃত্ব দেবে। সো এইটা আসলে একটা লম্বা মানে সংগ্রামের পরে সাফল্যের গল্প। সো এই জায়গাটায় অবভিয়াসলি আমরা এখন বাংলাদেশের মেয়েদের প্রসঙ্গও টানতে পারি। তারা খুব ক্লোজ ম্যাচ হেরেছে, কিন্তু যে পারফরমেন্সের যে পার্থক্য সেটা আসলে অনেক বিশাল। অন্যান্য দলের সঙ্গে তো বটে, এখন যদি আপনি তাকান ভারতের সাথেও বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের পারফরমেন্সের এই গ্যাপটা আসলে পূরণ কিভাবে হবে সামনে, আমরা আসলে এখনো ঠিক জানি না।
একেবারেই তাই। মেয়েরা বিশ্বকাপ জয়ের পরে তারা একটা আবেদন জানিয়েছে যে তারা যেন আরো অনেক বেশি বেশি ম্যাচ খেলতে পারে, কারণ এটা তো এখন তো তারা আসলে জিতে ফেলেছে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে, সেটা তাকে ধরেও রাখতে হবে। মানে তারা তাদের জায়গায় আসলে ঠিক আছে। আমরা দেখেছি 2007 সালে যখন মেয়েরা ফাইনাল খেলেছিল, সেবার যখন আসলে পারেনি, তারপরেই নাকি তাদের নারী ক্রিকেটটা আমূলে বদলে গিয়েছে। এবার তো ডেফিনেটলি আরো অনেক বেশি বদলে যাবে। রাইট, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ট্রফির উৎসবে কিন্তু তারা সেই তাদের ওই সময় আপনি যখন ঝুলন গোস্বামী এবং আরো অনেকেই সাবেক ক্রিকেটাররা ছিলেন সেখানে, রাইট। সো তারা আসলে জানেন তাদের হিস্ট্রিটা, এবং তারা প্রত্যেকটা মেয়ে যেভাবে আসলে কষ্ট করে এই জায়গাটা অর্জন করেছে, তার প্রত্যেকটার মিনিংটা জানেন, সেজন্য হয়তো তাদের কাছে অনেক বিশেষ কিছু। এবং রোহিত শর্মা খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন, তিনি হয়তো ছুঁয়ে দেখতে চেয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপটা, সেটা এখনো পর্যন্ত পারেননি। সবকিছু মিলে দুর্দান্ত আমরা একটা ম্যাচ দেখলাম, এবং নিঃসন্দেহে আপনি যেটা শুরুতেই বলেছেন যে ভারত জয়ে এশিয়াতে নারী ক্রিকেটের একটা বদল নিশ্চয় আমরা দেখতে পাবো। অবশ্যই এটা আসলে অনুপ্রেরণা সবার জন্য, নিশ্চয়ই সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের দেশের নারী ক্রিকেটাররাও এগিয়ে যাক, সেটা আমরা করতেই চাই।